বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্ধারিত পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন আগামী সোমবার ঢাকা অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে যোগ দিতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র। সবকিছু ঠিক থাকলে এটি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ভারতের কোনো সিনিয়র কর্মকর্তার প্রথম ঢাকা সফর। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকেই মনে করেন ভারতের পররাষ্ট্র সচিব যে বাংলাদেশে আসছেন এতে দুই দেশের সম্পর্কে একটা ইতিবাচক প্রভাব পড়তে পারে। ভারতের পররাষ্ট্র সচিবের এই সফরে কোনো বিষয়টিকে বাংলাদেশ সবচেয়ে বেশি গুরুত্ব দিতে পারে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিক আলম গণমাধ্যমকে বলেন, এই মুহূর্তে এটা স্পষ্ট করে বলা মুশকিল, তবে সাধারণভাবে সব ইস্যু নিয়ে আলোচনা হবে। ভারতের সঙ্গে তো আমাদের অনেক মেকানিজম আছে, তাদের সঙ্গে আমাদের ট্রেড আছে, কানেক্টিভিটি আছে, পানি আছে, বর্ডার আছে, এগুলো অবশ্যই থাকবে। সুনির্দিষ্টভাবে এজেন্ডায় কী থাকবে সেটা নিয়ে সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে। সাম্প্রতিক ইস্যু এর মধ্যে থাকবে। সংশ্লিষ্ট উইং এখনও এগুলো নিয়ে কাজ করে যাচ্ছে। উনি আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করা ছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। গত বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গণমাধ্যমকে বলেছেন, এটা অত্যন্ত স্পষ্ট যে আমরা তাদের সঙ্গে সুসম্পর্ক চাই। এক্ষেত্রে উভয় পক্ষেরই এটা চাওয়া দরকার এবং এজন্য কাজ করা উচিত। পূর্ব নির্ধারিত 10 ডিসেম্বর এএফসির জন্য নির্ধারিত থাকলেও এটি একটি দিন আগে 9 ডিসেম্বর অনুষ্ঠিত বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে। এই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বিক্রম মিশ্র ঢাকা সফরে দুই দেশের দ্বিপাক্ষিক বিষয়গুলো পর্যালোচনা, রাজনৈতিক বোঝাপড়া, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য, ভিসার জট খোলা, সীমান্ত হত্যা, অভিন্ন নদীর পানি বণ্টন, ভারত থেকে নিম্নপণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে দেশটিতে রপ্তানির নানা বাধা সরানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। গত বছর নভেম্বরে দিল্লিতে সর্বশেষ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়েছে। এই বৈঠকে বরফ গলবে কিনা জানতে চাইলে সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম শহীদুল হক গণমাধ্যমকে বলেন, ভারতের পররাষ্ট্র সচিব যে আসেন এতেই দুদেশের মধ্যে একটা ইতিবাচক প্রভাব পড়বে। যদিও এটি রুটিন, তারপরেও ভারত সরকার বাণিজ্য চালিয়ে যেতে যে পলিসি নিয়েছে সেটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখি। ইস্যু অনেক আছে। ভারতের হাইকমিশনার দুদিন আগে বলেছেন, একটা ইস্যুতে যেন সম্পর্ক না আটকে থাকে। আমি আশা করব সম্পর্ক এগিয়ে নিতে যা যা আমাদের মধ্যে ছিল সেটা চেষ্টা করবেন দুদেশের পররাষ্ট্র সচিব। ভারতের পররাষ্ট্র সচিব যে আসেন এতেই দুদেশের মধ্যে একটা ইতিবাচক প্রভাব পড়বে। যদিও এটি রুটিন, তারপরেও ভারত সরকার বাণিজ্য চালিয়ে যেতে যে পলিসি নিয়েছে সেটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখি। ইস্যু অনেক আছে। ভারতের হাইকমিশনার দুদিন আগে বলেছেন, একটা ইস্যুতে যেন সম্পর্ক না আটকে থাকে। আমি আশা করব সম্পর্ক এগিয়ে নিতে যা যা আমাদের মধ্যে ছিল সেটা চেষ্টা করবেন দুদেশের পররাষ্ট্র সচিব।